জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত। 10 টাকা অস্ত্র মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেতে বাধা নেই। 6 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলছে বিএনপি। শিগগিরই ভোটের পরিকল্পনা নেই, জানালেন ইসি সচিব। এবং লুটপাট ও চাঁদাবাজির জন্য কিছু দলের সংবিধান প্রীতি বেড়েছে, মন্তব্য হাসনাতের। দ্রুত আওয়ামী লীগের বিচার দাবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহফুজ আলম বলেন, আলোচনার স্থান এখনও নির্ধারিত হয়নি। খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার সঙ্গে এই আলোচনা হয়েছে। ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ সে রায় দেন। খালাস পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন, মহসিন তালুকদার এবং এনামুল হক। এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান এবং শাহাবুদ্দিনকে। আর মৃত্যুজনিত কারণে জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, দীন মোহাম্মদ, আব্দুর রহিম এবং হাজী আব্দুস সোবহানের আপিল বাতিল ঘোষণা করা হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বলেও জানান বিএনপি মহাসচিব। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তগুলো জানাতেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। তিনি আরও বলেন, 2025 সালের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করে বিএনপি। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয়ায় সরকারকে ধন্যবাদও জানায় বিএনপি। আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ আগারগাঁও কমিশন ভবনে ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইসি সচিব বলেন, আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের কোনো পরিকল্পনা নেই কমিশনের, এজন্য আরও সময় প্রয়োজন। ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কি কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি। বিগত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক বরাদ্দ এবং ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আজ মানিকগঞ্জের সিংড়াইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ সহ নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আপনারা জানেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে। শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন। তিনি জানান, লিভার ট্রান্সপ্ল্যান্ট, হেপাটোলজি কনসালটেন্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি তা নিতে আলাপ আলোচনা করবেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায়ও খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলেও জানান জাহিদ হোসেন। একই সাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি। দর্শক, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন লন্ডনের ওয়ান টিভির সাংবাদিক মনিরুদ্দিন। মনিরুদ্দিন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ লন্ডন থেকে আমাকে যুক্ত করবার জন্য। আমরা একটু আগে কথা বলেছিলাম হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকা আমাদের কলিগদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ উন্নতি হচ্ছে এবং ধীরে ধীরে, যার কারণে এটি খুব স্বভাবতই অনুমান করা যাচ্ছে যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং তার চিকিৎসা পদ্ধতিতে যেমনটি আপনি রিপোর্টে বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে সকল রিপোর্টগুলো পাওয়া গেলেই সেই অনুযায়ী পদ্ধতিগত কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেই বিষয়ে মেডিকেল টিম, প্যাট্রিক ক্যানেডি এবং বাংলাদেশ থেকে আগত তার ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, যেটি আমরা বলছি, বা মেডিকেল দল, যেটি তারা সিদ্ধান্ত নেবেন পদ্ধতিগত কোনো পরিবর্তন আনবে কিনা। বাট ওভারঅল এটি বলা যেতে পারে, খালেদা বেগম
খালেদা জিয়ার চিকিৎসার উন্নতি হচ্ছে ধীরে ধীরে, উনি এখন সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন। আর উনি বাংলাদেশের খবরাখবর নিচ্ছেন, প্রতিনিয়ত নেতাকর্মীরা হসপিটালের সামনে ভিড় করছেন এবং প্রতিদিনই তারেক রহমান এবং জুবাইদা রহমান নিজ হাতে খাবার রান্না করে মায়ের সাথে থাকছেন। কেউ না কেউ পরিবারের একজন তার সাথে হসপিটালে নিয়মিত রেগুলারলি থাকছেন। আমার কাছে এইটুকুই আপাতত আজকের জন্য তথ্য রয়েছে। আপনাকে একটু বলে রাখি প্রতিদিন বাংলাদেশ টাইম বা লন্ডনের স্থানীয় সময় আরো সন্ধ্যার দিকে একটা ব্রিফ দেওয়া হয় মেডিকেল টিমের পক্ষ থেকে। তো সেই অনুযায়ী রাতের বাংলাদেশ স্থানীয় রাত 2টা-3টার দিকে হয়তো আমরা আরো নতুন কিছু আপডেট পাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওয়ান টিভি সাংবাদিক মনির উদ্দিন। বিদেশি বিনিয়োগ আকর্ষণের সব বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের জমি অধিকার সমস্যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশনা দেন। আজ কোরিয়ান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং অন্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়ান কোম্পানি কিহাক সাংবিধানিক প্রত্যক্ষ বিনিয়োগ নিরুৎসাহিত করার কারণ হিসেবে বেশ কয়েকটি সমস্যার কথা উল্লেখ করেন এবং দেশে বৃহৎ বিনিয়োগের পরিবেশ উন্নত করার আহ্বান জানান। রাজধানীর পূর্বাঞ্চলের প্লট অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে প্লট অনিয়মের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রথম মামলায় শেখ হাসিনা সহ 8 জন এবং দ্বিতীয় মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ 15 জনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, শেখ হাসিনা নিজের পুত্র কন্যার নামে, নিজ বোন এবং বোনের পুত্র কন্যার নামে পৃথক প্লট বরাদ্দ করিয়ে এবং তাদের পৃথক নামে প্রতারণা করে এই সব প্লট বরাদ্দ করেন। কিছু দলের নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে, তারা চাঁদাবাজি এবং লুটপাট করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কাজপুরে পথসভা এবং গণসংযোগে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না করে যারা তাদের পুনর্বাসন করার চেষ্টা করবে, দেশের ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় এনে নিয়ে আসতে হবে বলেও জানান তিনি। যেসব টকশোজীবী, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফ্যাসিবাদকে, এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সুতরাং ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে, আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দিব। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাজীপুরের চমড়ায় ওয়ালটন হাইটেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয়ভাবে ট্যাক্স এবং ভ্যাট প্রদানের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার দিনব্যাপী চ্যালেঞ্জার সামিট। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওয়ালটন প্লাজার সহস্রাধিক সদস্যগণ বিক্রয় প্রবৃদ্ধি, সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা, সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান ইত্যাদি ক্ষেত্রে সেরা থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসব উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান SM শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানবো আরও একবার।
জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত। 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেতে বাধা নেই। 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলছে বিএনপি। শিগগিরই ভোটের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। এবং লুটপাট ও চাঁদাবাজির জন্য কিছু দলের সংবিধান প্রীতি বেড়েছে মন্তব্য হাসনাতের। দ্রুত আওয়ামী লীগের বিচার দাবি। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।